হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও তোমাদের দোয়ায় খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টার মতো। আর এর মধ্যেই দেখো আমাদের ঘরের অবস্থা। আমরা সবাই ঘুম থেকে উঠে মশারির ভিতরেই বসে আছি। কারণ ঘুম থেকে ওঠার পরও না 1-1.5 ঘন্টার মতো আমরা বিছানায় বসে থাকি। এই যে এই পুচকুসোনা উঠছে। কয়টা বাজে? কয়টা বাজে উঠছো বলো? কয়টা বাজে উঠছো বলো? সে উঠছে মনে হয় 5টা 5:30টার দিকে। আর বড় ফাইয়াম সোনা, তুমি কখন উঠছো? আব্বু 7টা বাজে। 7টা বাজে উঠো নাই, তুমি হচ্ছে মাত্রই উঠছো, 10-15 মিনিট হবে এরকম। তো এই যে ঘুম থেকে উঠার পরে এখনো মশারি টশারি কিচ্ছু খুলি নেই, এই অবস্থায় বসে রয়েছি। আরও কিছুক্ষণ এভাবে বসে থাকবো বলো? না, তোমাকে কোলে নিয়ে এভাবে বসে থাকবো না। কাকে ফালা দিব? তাই পুষ্কুসোনারে দিয়া দিতে বলে, বড় ভাই হইয়া ছোট ভাইয়াকে দিয়া দিতে বলে, দেখছো? যাই হোক, দেখতে থাকো, আমাদের সাথেই থাকো। কি কি করি কি না করি সবটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তুমি একটু খেলু খেলু করো। ও বাবা, হাত পা নাড়ায় নাড়ায় একটু খেলু খেলু করেন। আমি কাজ করি, আমি একটু কাজ করি, আপনি একটু খেলু খেলু করেন। ওকে বাবা? ওকে মা? এ পাও নাড়ায় নাড়ায় খেলু খেলু করেন, পা নাড়ায় নাড়ায় খেলু খেলু করেন। ঠিক আছে? ঠিক আছে আব্বু। তারপর বিছানা থেকে ঝটপট উঠেই আমি কাজে লেগে গেলাম। আর গতকালকের ভেজা কিছু খাতা ছিল, সেগুলোকে আমি রাতে মেলে তারপরে ঘুমাই, যেন সকালে ঘুম থেকে উঠে দেখি শুকায় গেছে। আর আমাদের বাড়িতে না জায়গাটা কম, মানে একমাত্র কাপড় চোপড় শুধু ছাদেই শুকা দেওয়া যায়, আর বাড়িতে দেওয়া যায় না। বাড়িতে দেওয়ার মতো কোনো সিস্টেম নেই, পুরা বাড়ি হচ্ছে ফ্ল্যাট টাইপের। তো যাই হোক, তারপরে মা ছেলে দুজনেই ব্রাশ করার জন্য রেডি হচ্ছি। আর আমরা মা ছেলে দুজনে কিন্তু সবসময় একসাথেই ব্রাশ করি, কিন্তু এখন পারি না, কারণ এখন ছোট পুচকু হওয়াতে আমি আর ফাইয়াম বেশি একসাথে মানে কাজ করতে পারি না। এমনিতে আমার বড় ছেলেটা সব সময় আমার সাথে থাকতো, মানে সব সময় আমি রান্না করতে চাইতাম ও আমার সাথে রান্না করতে চাইতো, আমি খাইতে চাইতাম ও আমার সাথে খাইতে বসতো। আমি যেটাই করতাম ও সব সময় আমাকে অনেক বেশি ফলো করে। আমি রান্না করি দেখি ওরও অনেক মানে হাঁড়ি পাতিল, ও নিজেও হচ্ছে অনেক মানে খেলাধুলা করে, মানে হাঁড়ি পাতিলটা বেশি খেলে। ও কিন্তু ছেলে, তবুও ওর হাঁড়ি পাতিল খেলার দিকে না প্রচুর মানে প্রচুর ঝোঁক, আর ওর হাঁড়ি পাতিলও অনেক। তো যাই হোক, আমরা দুজনেই তারপরে একটু ফ্রেশ হয়ে যে চা বসায় দিলাম। আর সকালবেলা মানেই হচ্ছে দুধ চা, দুধ চা না খাইলে তো সকালটাই শুরু হয় না। মাঝখানে আমি রং চাও খাইতাম, তবে রং চার থেকে মনে হয় কি দুধ চাটা খাইতেই বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে যে দুধ চাটা আমি কিন্তু সাধারণত এইভাবেই রান্না করি। কি ব্যাপার আপনার? শোয়াই দিছিলাম সোজা কইরা, মানে ওকে সোজা কইরা আমি শোয়াই থুয়ে গেছি, আর ও এরকম বাঁক হয়ে যায় খালি। এই যে আব্বুজান, আব্বুজান কি করেন? কি করেন আপনি? এরকম বাঁকা হয়ে যান কেন? এরকম বাঁকা হয়ে যান কেন? হ্যাঁ, এরকম বাঁকা হয়ে যান কেন? থাক 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 থাক, এভাবেই থাক। ও যেভাবে থাকতে চায় ও থাকুক। হ্যাঁ, থাকুক ও। আমি চা আনবো, দাঁড়াও। আচ্ছা, তুমি পিঠা খাও, তুমি পিঠা খাও। তারপরে এই যে বাবুর সাথে কথা বলার পরে আমি এই যে আমার চাটা হয়ে গেছে, চা খাইতে বসছি। আর এই পরোটাটা হচ্ছে কালকের, মানে গতকালকের বানানো ছিল, মানে গতকালকে 2টা পরোটা রয়ে গেছিলো, আর সেগুলোকে হচ্ছে গরম করে আমি এখন দুধ চা দিয়ে খাইতেছি। আর আপাতত বাসায় চা খাওয়ার জন্য কোনো রকমের কোনো বিস্কিট বা মানে কোনো কিছু নাই, এটার জন্য ভাবি যে না, গতকালকের যখন পরোটা আসে সেটাকে খেয়ে ফেলি। আর বাসি জিনিস খাওয়া ভালো না, তবে তারপরেও কি আমরা মধ্যবিত্ত মানুষরা কিন্তু বাসি জিনিসটা খেয়েই থাকি, কারণ কোনো খাবারই নষ্ট করা যাবে না। কারণ জিনিসপত্রের যে দাম, বাবারে বাবা, আমাদের মতো মানুষের খায়া মানে বাঁচাটাই হচ্ছে একরকম কষ্ট। তো যাই হোক, কোনো খাবারই নষ্ট করি না, যতটুকু যাই থাকে সবই হচ্ছে খেয়ে ফেলি। তো এখানে পরোটা দিয়ে দুধ চাটা কিন্তু খুব মজা লাগছিল, আর আমি সবসময় পরোটা দিয়ে দুধ চাটাই হচ্ছে খাই।
আর এখানে খুব মজা মজা করেই আমি খাচ্ছিলাম। তো যে চা খাওয়া দাওয়ার পরে এখানে কিছুটা যে মুরগির মাংস আছে, আর এই মুরগির মাংসটা হচ্ছে দেশি, মানে একটা মোরগ ছিল এটা। এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে পালে আমার জাল, তো সেই হচ্ছে দিছিল। তো সেটাকে হচ্ছে আজকে রান্না করব আলু দিয়ে। তো সেটাকে হচ্ছে ধুয়ে বেছে রেখেছি, আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে বাবু না একটু ওর দাদুর কাছে দিছি ওকে। আর এখানে কিন্তু আমি সব একবারে মাখায় রান্না করব, কারণ রাইস কুকারে রান্না করতে গেলে মাখায় রান্না করাটাই হচ্ছে বেটার। আর এমনিতে দেখা যাচ্ছে কি কষায়া দেওয়া যায়, মানে অল্প অল্প করেও কষানো যায় আমরা নর্মালি যেভাবে রান্না করি। তবে এভাবে একসাথে মিশাই দিলে কি হয়, মানে সময়টা বেঁচে যায়, যেহেতু আমার এখন সময়ের অনেক দাম। তো এটার জন্য আর মানে আলাদাভাবে দিই না, মানে একবারেই সব কিছু মিলাই তারপর হচ্ছে রান্না করি। তো তারপরে ওগুলা কষাইতে দিছি। আর এখানে হচ্ছে আমি আলু কেটে নিছি, তরকারিতে কিছু আলু দিব। আলু ছাড়া হচ্ছে তরকারি আমরা রান্না করি না বলতে গেলে। আর মাংস তরকারিতে তোমাদের ভাই আলুটা না খুব বেশি পছন্দ করে। তো তারপরে এই যে দুপুরবেলা হচ্ছে কাপড় চোপড়গুলো নিয়ে না ছাদ থেকে কাপড় চোপড় আনার পরে পুচকুসোনাকে ঘুম পাড়াইছিলাম, কিন্তু সে ঘুমায় নাই। সে মানে একটু একটু কান্নাকাটি করতেছে। আর এদিকে উনার হচ্ছে ক্ষুধা লাগছে। তোমার ক্ষুধা লাগছে না? ওর খিদা লাগছে, ওকে খাবার দাও। যাই হোক, ছোটটার জন্য ওকে খাওয়াইতেও আমি সময় পাই না। তো এদিকে ছোটটারে হচ্ছে ওর দাদুর কাছে দিয়ে আসছি, এখন হচ্ছে ওরে খাওয়াবো। ওর দাদু আবার আজকে পোলাও রান্না করছে, ওকে হচ্ছে পোলাও দিছে। আর আমি তো মাংস রান্না করছি এমনিতেই, তো ওই মাংস দিয়ে ওকে হচ্ছে একটু পোলাও পোলাও খাওয়াই দিব। আব্বু নিতেছি, দাঁড়াও। তারপর তো এই যে এই পুচকু সোনাকে খাওয়াইতে নিছি, বড় পুচকুরে খাওয়াইতে নিছি, আর ছোট পুচকু হচ্ছে ওদিকে খেলা করতেছে। দেখি কতটুকু কি খেলা করে। সে তো খেলা করতে করতে আবার দেখা যাচ্ছে মানে কান্না করে দেয়, তারপর হচ্ছে শিশু করে দেয়, হাগু করে দেয়, এরকম তার অবস্থা। তো এদিকে হচ্ছে আজকে মানে পোলাও খাওয়াইতেছি ওকে। ওর দাদু হচ্ছে ওকে একটু পোলাও দিছে, সে পোলাও রান্না করছে তো ওর দাদু, তো ওকেও দিছে। তো সে হচ্ছে পোলাওই খাইতেছে, আর তাকে আমি খাওয়াই দিতেছিলাম। আমার হাতে ছাড়া সে কোনোভাবেই হচ্ছে খাইতে চায় না। মানে এখনও তো বেশি বড় হয় নাই, তো মাঝে মাঝে ওকে নিজের হাতেও দেই, মানে এই ছোটো বাবুটা হওয়ার পরে না ওকে মাঝে মাঝে নিজের হাতেও দেই। তো তারপর কি করে একটু কোনো রকম খায়, তারপরে সে বাকিটা রেখে দেয়। আমার কাছে খুব খারাপ লাগে যে পুরাটা খাওয়া সে কমপ্লিট করতে পারে না। তো একটা বাবু হইলে না আসলে আরেকটা বাবুকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, যেটা দেখলাম এখন। তো যাই হোক, তাকে হচ্ছে একটু খাওয়া দিতেছিলাম শান্তিতে, সে হচ্ছে খাইতেছিল আর ভিডিও দেখতেছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।